রাত্রিবেলা জানালা খুলে ঘুমালে কি হয়? একজন প্রশ্ন করেছে যে হুজুর, রাত্রিবেলা নাকি জানালা খুললে বিপদ হয়, বা এই ধরনের কি আসলে অথেন্টিসিটি আছে কিনা? হ্যাঁ, এটা খুব জানা জরুরি, কারণ অনেক সময় রাত্রিবেলা আমরা দরজাও খুলে রাখি, জানালাও খুলে রাখি। যদিও শহরে সেটা হয় না, গ্রামে হতো, বাট এখন শহরেও এবং গ্রামেও কিন্তু দরজা লাগিয়ে রাখা হয়। এটার কয়েকটা দিক আছে। এক নম্বর দিক হচ্ছে, আপনি যখন দরজা খুলবেন, মেডিকেল সায়েন্স যেটা বলছে, এক পাশের জানালা দিয়ে বাতাস ঢুকে অন্য পাশের জানালা দিয়ে বের হয়ে যায়। এটা এয়ার ফ্রেশ এয়ার আপনার শরীরের জন্য, ঘরের জন্য অনেক ভালো। কিন্তু আমাদের শহরে মেইন রোডের পাশে যেই ফ্ল্যাটগুলো আছে, আপনারা যে থাকেন, আপনার আবাসিক, আপনার বিল্ডিং, আপনি যে ঘরে থাকেন, যে মেইন রোডের পাশে যেটা থাকে, সেই মেইন রোডের পাশের জানালাকে লাগানো কিন্তু আপনার জন্য ক্ষতিকর। আপনি এটা খুব ভালো করে দেখবেন। যারা ঢাকাতে আছেন কিংবা ঢাকার বাইরে মেইন রোডের পাশে, কয়েকটা বিষয়। এক, গাড়ির ভয়ঙ্কর শব্দ। আমাদের দেশে তো হর্ন বাজানো এটা মনে হচ্ছে ফরজ ইবাদতের মতো, যেখানে সেখানে আমরা হর্ন বাজিয়ে ফেলি। দুই নম্বর হচ্ছে, প্রচন্ড পরিমাণে ধুলি বালি ঢুকে যায়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তিন নম্বর, বিশ্বনবী তিনি বলেছেন, তুমি যদি দরজা খোলো, পাশে যদি কোনো কিছু দেখো, কেউ যদি এমন হয় দরজার পাশে এসে তোমাকে ডেকে বেড়ায়, তখন মনে করবা, তুমি তাকে জিজ্ঞাসা করবা মানান। সে যদি জবাবে বলে আনা, সে যদি আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুক বা অমুক ব্যক্তি, যদি তুমি শোনো, তিনবার বলবা, তাকে জিজ্ঞাসা করবা, তিনবার জিজ্ঞাসা করার পর কনফার্ম হয়ে তুমি দরজা খুলবা, কিংবা জানালা দিয়ে তুমি খেয়াল করবা আসলে কি সে মানুষ কিনা। কারণ অনেক সময় জানালা দিয়ে জিন ভূত ঢুকে যায়, বজ্জিনের সমস্যা হয়। বিভিন্ন সময় জানালা দিয়ে যখন ঢুকে যায়, জানালার দূর থেকে সেটা আসর করে, আসর বুঝেন তো, বিষ্ণু বলেছেন আর নাজরু হাক্কুন, এই যে নজর লাগানো, এটা সঠিক, বুখারীর হাদিস। নজর লাগানো, দূর থেকে বজ্জনগুলো প্রভাবান্বিত করে, প্রভাব করে দেয়। দূর থেকে ছোট্ট ছোট্ট সন্তানের প্রতি বিভিন্নভাবে জিনেরা প্রভাব ফেলে। সেজন্য বিশ্বনবী বলেছেন তাআমুল করবা। কি আমল? আবার বিশ্বনবী যখন তিনি জাদুগ্রস্ত হয়েছিল, রব্বুল আলামিন দুটো সূরা নাজিল করেছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সেখানে 11টা আয়াত রয়েছে। 11 আয়াতের মধ্যে আমার বিশ্বনবীর এই জাদুময়, জাদুগ্রস্ত অবস্থায় 11টা আয়াতের উসিলায় রব্বুল আলামিন আমার নবীর জাদুর অনুষ্ঠ থেকে তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ, জাদুর অনুষ্ঠতা থেকে এই দুটো সূরা হেফাজত করেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুটো সূরা, এটা কি আমরা পড়তে পারবো আমাদের শারীরিক হেফাজতের জন্য? বিষ্ণু বললেন, পড়বা, দিনেও পড়বা, রাতে পড়বা। সেজন্য সূরাতুল ফালাক এবং নাস পড়ে সন্তান এবং নিজেদের গায়ে ফু দিবি। সূরাতুল নাস ফালাক সবাই কি জানেন না? এখানে নাস ফালাক পড়বেন, সাথে আয়াতুল কুরসি পড়বেন। রাত্রিবেলা যদি জানালা খুলে আপনার ঘুমাতেও হয়, অসুবিধা নেই, আগে শরীর বন্ধ করবেন। চার দেয়ালে চার